তুমি এই কলসিটা ধরে পুজোটা বাঁচিয়ে নিলে শুভ, নাহলে এত পরিশ্রম সব নষ্ট হয়ে যেত। তোমার তো পা অনেকটা কেটে গেছে মনে হচ্ছে শাওন, ছেড়ে দাও। এইভাবে আর তোমাকে নিয়ম পালন করতে হবে না। করতেই হবে দিদুন, কারণ এই নিয়ম পালনের সাথে রুদ্রপুরের মঙ্গল জড়িয়ে আছে। এই কাপড়ের ওপরে তো কিছুই নেই, তাহলে পা কাটলো কি করে? সবে তো এক পাক হলো শাওন। এবার দেখি রুদ্রপুরের মঙ্গলের জন্য তুমি বাকি 6 পাক কিভাবে ঘোরো। আহা শুভ, এটা কি করছো? ওই কাপড়ে হাত দিচ্ছ কেন? এতে তো নিয়ম ভঙ্গ হবে। কিন্তু ম্যাডামের পা থেকে তো একটানা রক্ত বেরিয়ে যাচ্ছে। আহা, কিন্তু শাওনকে এইভাবেই এখন হেঁটে এগিয়ে যেতে হবে, ওর থামার উপায় নেই। আজ কেউ শাওন মায়ের পথে হাঁটতে পারবে না, আর ওকে সাহায্যও করতে পারবে না। হয় শাওনের হাতে আজ এই নিয়ম সম্পূর্ণ হবে, আর না হলে পুজো ভেস্তে যাবে। শাওন, তো আরো একবার ভেবে দেখ, তুই পারবি তো? আমাকে তো পারতেই হবে কাকাই, আমার মাও পেরেছিল। এত লোকের আশা আছে আমার উপর, আমি পারবো না কেন? পারবোই। কেন মেয়েটার কাজ আরো কঠিন করে দিচ্ছ রুদ্রদেব? ওকে শক্তি দাও। হয়ে গেছে, দেখো 7 পাক সম্পূর্ণ হয়েছে। শাওন মা, যাও রুদ্রদেবের মাথায় জল ঢেলে তাকে শান্ত করো, আর প্রার্থনা করো এই গ্রামের প্রত্যেকে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে। ম্যাডাম, শাওন মা। মা সামলাও। শাওন মা, কলসিটা শক্ত করে ধরো, পড়তে দিও না। মেয়েটা এত কষ্ট করে সব নিয়ম পালন করছে ঠাকুর, ওকে সাহায্য করো।
তোমায় বলেছিলাম না রাজি, শুভ শুধু শাওনের বন্ধু নয়, ওর জীবনের ঢাল। ওদের সম্পর্কটা না খুব স্পেশাল গো, যেখানে টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাস কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু সমাজের কাছে তো এই ব্যাপারগুলো ম্যাটার করে বেদিকা, তাই না? শাওন আর শুভর এই বন্ধুত্ব যদি আরো গভীরে যায়, তখন সেটা কি সমাজ ভালো চোখে দেখবে, ভালোভাবে মেনে নিতে পারবে? আর সব থেকে বড় কথা, দাদা, বড় মা, ওরা কি ওদের এই সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে পারবে? একবার ভাবো বেদিকা। আমি চোখের সামনে ওদের যেভাবে দেখছি, যা ভাবছি, তুমিও কি আমায় সেই ইঙ্গিতে দিচ্ছ ঠাকুর? তুমি এই কলসিটা ধরে পুজোটা বাঁচিয়ে নিলে শুভ, নাহলে এত পরিশ্রম সব নষ্ট হয়ে যেত। কিচ্ছু নষ্ট হতো না ম্যাডাম। আমি দেখতে আপনার নিয়ম পালন করা কখনো অসম্পূর্ণ থাকবে না। আপনি ঠিক আছেন তো? ঠাকুরমশাই, বলছি শাওনের তো খুব কষ্ট হচ্ছে, একা অত বড় ভারী কলসিটা ও কি পারবে? আমরা যদি কেউ একটু... হ্যাঁ, আমরা কি দিদি আর একটু হেল্প করতে পারি না? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন ঠাকুরমশাই, তবে ওদের পরিবারের কেউ একজন না, কেউ শাওন মাকে সাহায্য করতে পারবে না, শুধু একজন পারবে। কে ঠাকুর মশাই? যে প্রতিপদে শাওন মায়ের নিয়ম পালনে তার পথ সুগম করে দিয়েছে, যার জন্যে শাওন মা এই নিয়ম নীতি সব পালন করতে পেরেছে, একমাত্র সেই পারবে শাওন মায়ের সঙ্গে রুদ্রদেবের মাথায় জল ঢালতে। তার মানে শুভ? রুদ্রদেবেরও বোধহয় সেইটাই ইচ্ছে। বেশ, তবে শাওন মা, তুমি রুদ্রদেবের মাথায় জল ঢালো, আর শুভ তোমার হাতটা ধরে রেখে তোমাকে সাহায্য করবে।